গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বেনজির সংঘাতে জড়ালো রাজ্যপাল এবং রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দের দফতর সিল করার নির্দেশ দিয়ে রাজভবনের তরফে একটি ইমেল শুক্রবার সন্ধ্যায় এসে পৌঁছয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসের কাছে। এই ঘটনাকে ঘিরে টানাপোড়েন তৈরি হয়েছে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে। রজত কিশোর দেকে গত বছর অগাস্টে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে বহাল করেছিলেন রাজ্যপাল তথা আচার্য বোস। সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ের তৃণমূল সমর্থিত ওয়েব কুপার আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নির্বাচনের আগে সরকারি বিশ্ববিদ্যালয়ের এই ধরনের বৈঠক আয়োজন করা রাজ্য সরকারের কাছে শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ করেন রাজ্যপাল। সেই সভার পরেই গত রবিবার রাতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদ থেকে রজত কিশোর দেকে অপসারণের ইমেল যায়, যদিও তারপরেই রাজ্য সরকারের তাকে উপাচার্য পদে পুনর্বহাল করে। এ নিয়ে রাজ্যপালের প্রতি উষ্মা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপরেই শনিবার উপাচার্যের দফতর সিল করার নির্দেশ দেওয়া হয়। এই বিষয়ে সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস জানিয়েছেন, রেজিস্ট্রার হিসেবে উপাচার্যকে ক্যাম্পাসে প্রবেশ নিষেধ করতে পারেন না তিনি। রেজিস্ট্রার এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আপাতত মৌখিকভাবে বিষয়টি কাউন্সিলের সদস্যদের জানিয়েছেন বলে জানিয়েছেন বিশ্বজিৎ বাবু। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ দেখায় ওয়েব কুপার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা। দপ্তর থেকে যেটা বলা হয়েছে তাতে হচ্ছে যে প্রফেসর রজত কিশোর দের চেম্বার বন্ধ করে দিতে বলা হয়েছে এবং তাতে করে কোনো যদি অসুবিধার সম্মুখীন হয় পুলিশ প্রশাসনের সাহায্য করতে হয়েছে। আমি অ্যাজ এ রেজিস্ট্রার আমি তাকে বারণ করার মতো পজিশনে নেই, কারণ ইনি রাজ্য সরকার নিযুক্ত ভাইস চ্যান্সেলর বর্তমান। আমার কাছে যা রিপোর্ট, আমি শুধুমাত্র লিয়াজোর কাজটা করি ভাইস চ্যান্সেলরের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরে। রাজভবন কি করেছে? রাজভবন তো ওনাকে ঢোকার বারণেই করেছেন, আর আমাদের ভাইস চ্যান্সেলর ছুটিতেও আছে। আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় এক্সিকিউটিভ কাউন্সিলের দ্বারা। আমি আমার যে সমস্ত মেম্বাররা আছেন সেই সমস্ত মেম্বারদেরকে মৌখিকভাবে জানিয়েছি, সবাইকে পাইও নি। অ্যাভেলেবেল হলে তাদের সঙ্গে কথা বলবো। আমি আমার সমস্ত রিপোর্টিং যে ধরনের চিঠি এসছে বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা তা আমি উচ্চশিক্ষা দপ্তরকে জানাবো, আমি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যদের জানাবো। এবার এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য এবং উচ্চশিক্ষা দপ্তর সেটা বিষয়ে যা পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী এক্সিকিউটিভ কাউন্সিলের নির্দেশ মতো আমাকে কাজ করতে হবে।